খেলে ইয়া তো 5G স্পিডরা সবাই জানে বানেশ্বর মাহাতো ইউটিউবার কারা সবাই জানে গাঁয়ে হোক বাইরে হোক কোথাও আর 4G আসে না 4G 3G আসে না এখনো পর্যন্ত আধা ঘন্টা যদি লাগে এসআই ফর্ম মানে ফর্ম ফিল আপ হয়ে গেছে স্লিপ একটু অ্যাপ্রুভটা বাকি আছে। আচ্ছা আচ্ছা, মানে আজই তাহলে আর রেজাল্টটা আজকে একদম ফাইনাল ফাইনাল যা হবে দেখা যাবে। হ্যাঁ হয় বাংলাদেশ নাই তো এই যদি কাড়াটাই উঠলে যদি এটা আমরা সবজি তো খেয়ে থাকবে তো কাড়াটাই যদি খাবে তো মৌসুম করা যেরকম থাকে হুম, আজকে তার থেকে 1.5 গুণা বেশি আছে মানে আড়া কাটা যেমন থাকে আর কারণ মানে আমাকেও গোলা বলে জানছে না আজের মানুষ 10 মিনিট আর ঘরে বাইরে ওই কুলকুলি দিয়ে দর্শককে লাগাতে নাই হবে এই যতক্ষণ রইবে নিজেই চড়চড়া করা হবে। তারপর এখানে যদি মাথা না দেয় বা 5 মিনিটের নিচে পালায় হ্যাঁ তো 8 দিনের মধ্যে কাড়া বিদায়। 8 দিনের মধ্যে বিক্রি। হ্যাঁ একদম বিদায় মানে সোজা বাংলাদেশ অন্য কথা লম্বধর মাহাতো 2 নম্বরে নিশিকান্ত মাহাতো সবাই জানে পড়া বাজার পর 3 নম্বরে বানেশ্বর ইউটিউবার 4 নম্বর আছে যেটা আরসা থানার টাইগার এখন অবিনাশ মাহাতো। তবে আমার একটাই যে ঘরে হোক বাইরে হোক আমার 10 মিনিটের কোটাই ওঠে 10 মিনিটের বেশি। সুপ্রিয় দর্শক সকল কাড়ারসিক ও কাড়াপ্রেমী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আপনারা সবাই জানেন সুপরিচিত আমাদের ইউটিউবার বানেশ্বর মাহাতো, ওনার কাড়া এই আসর উপস্থিত রয়েছে। তো ওনার কাছ থেকে 2-4 কথা জানবো বা ওনার যে রসিকরা রয়েছে ওনাদের কাছ থেকেও আরও বিস্তারিত ব্যাপারটা তুলে ধরবো। তো প্রথম সরাসরি আমাদের বানেশ্বর মাহাতোর কাছ থেকেই বিস্তারিত ব্যাপারটা তুলে ধরি, কত নাম্বার জোড়া, কখন আসিছে, বাড়ি থেকে কখন বার হয়েছে, কারার মৌসুম কী আছে, কতবার জয় কতবার পরাজয়, সমস্ত ব্যাপার তুলে ধরবো। তো আশা করি বানেশ্বর মাহাতো যতবার লাগাইছে দৌড়ে ফার্স্ট প্রতিবারে হয়েছে। তো আজ কতটা কি দেখা যাক বানেশ্বর মাহাতোর মুখ থেকে সরাসরি শোনা যাক। ভাই নমস্কার। নমস্কার, একটু তোমার নাম পরিচয়। আমার নাম বানেশ্বর মাহাতো, গ্রাম রৈনগড়া, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো বর্তমানে এখন কোথায় উপস্থিত? এখন এই হারা আহাররা কার কাছে এখন, মানে কোন আসরের নাম নিয়ে হারা সারা লড়াই লড়াই কাড়া নিয়েই পুজে গেছি। কাড়া নিয়ে। তো যাই হোক, তোমার একটা ইউটিউবের কাজ ছিল সেটা এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এখন না। বন্ধ আছে। মানে কাড়া যতদিন থাকে ততদিন ইউটিউব বন্ধ থাকে। হ্যাঁ কাড়া চলে যাও কি ইউটিউব চলে আসে। হ্যাঁ আচ্ছা, যখন একটা নিয়েই চালাতে হবে। আপনারা তো বুঝলেন যে ইনার শর্তটা কীরকম ছিল। তো যাই হোক, তোমার এখানে কত নাম্বার সঙ্গে জোড়া হয়েছে, কত প্রাইজ আছে? এখানে 3 নম্বরে জোড়া হয়েছে, প্রাইজ আছে 25,000। 25,000। হ্যাঁ। তো বাঁধাবান্ধির কোনো অফার? না পাতো পারলই অফার তো না, নাকি? না। আচ্ছা, তাহলে তোমার কাড়ার এখন মৌসুম কি বুঝতে পারছি? মৌসুম আমার কাড়া সব দিন থাকে। সব দিন, কিন্তু হ্যাঁ। আসর ঢুকলে কি হয়েছে? না আসরও কই মাথা দিয়ে দেখে তো কবে পালাইনি। না দেখি, তবে আমার একটাই যে ঘরে হোক বাইরে হোক আমার 10 মিনিটের কোটাই ওঠে। 10 মিনিটের বেশি থেকে। হ্যাঁ ওটা আমার মানে সেটটা ঠিকই আছে, তবে সেই ব্যাটারির পাওয়ারটা একটু কম আছে, চাইটা বেশিক্ষণ থাকে নাই। আচ্ছা আচ্ছা, মানে মানে নতুন ব্যাটারি লাগাই দেখলে হইতো না? না অরিজিনাল ব্যাটারি না, কোম্পানি সিস্টেমটা এরকম করে দিয়েছে, মানে সিল ব্যাটারি চেঞ্জ হবে নাই। আচ্ছা মানে সেটটা 9 ইঞ্চি ডিসপ্লে আর আচ্ছা। 3000 ব্যাটারি, কত চাই দিবে? সেটাও বাস্তবে এখানে 9 ইঞ্চি যে মানে 3000 থেকে 5000 6000 হতো আমাদের যখন এখন মোবাইল গেলে যেমন হয়েছে 7000 এখন 7000ও ঢোকান দিচ্ছে ব্যাটারি। হুম। তাহলে তোমারটা এরকম 7000 8000 ক্যাপাসিটি না, না, ভালো হয়েছে। হ্যাঁ তো এটা কোম্পানি ফল্ট রেখে দিয়েছে। ফল্ট দেখো, সব জিনিসটা তো সস্তায় নিলে সব জিনিসটা ভালো পাওয়া যায় না, দাম মানে নিতে যাবে যখন তখন একটু হয়। সেটটা ঠিক আছে, ওই ব্যাটারিটাই একটু চাইনা ব্যাটারি হয়ে গেল। চাই না ব্যাটারি। তাহলে ম্যাক্সিমাম তোমার কাড়ায় কিরকম লড়াই দেখায়? লড়াই 8-10 মিনিট চড়চড়া করাই, চড়চড়ায়, তারপরে সাইড লো ব্যাটারি। একদম হয় একদম যাই প্রথম হিউম্যানিটি পার্টটাই কথা আচ্ছা আচ্ছা, 8-10 মিনিট আর ঘরে বাইরে ওই কুলকুলি দিয়ে দর্শককে লাগাতে নাই হবে এই যতক্ষণ রইবে নিজেই চড়চড়া করা হবে। তারপরে দেখা যাবে কি হ্যাঁ। হবে না হবে, সেটা পরেরটার ভাবে নাই। না না আচ্ছা, যতক্ষণ থাকবে কাছরটা হিলাইন দিবে। হ্যাঁ আচ্ছা, তুমি তো এখানে মাঠটান সবে দেখেছো, হ্যাঁ খেলার মধ্যেই বটে। হ্যাঁ সবাই দেখা তো হয়েছে। ভালোই লাগেছে হ্যাঁ জায়গাটা। সব হ্যাঁ আর বাঁধিয়েছেন কোথায়? নদীর হেঁটে? একদম নই ধারে, নদীর যেমন ধারে। ঘরও নই ধারেই থাকে না, আচ্ছা, তেমনি মানে এটা নই ধারে। ঘরেই মনে করছে এটা। হ্যাঁ এটা হ্যাঁ নই ধারেই দিয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার তো টাইম কিছু বলেছে নাকি? না সব নাই গল্প ওই তোমাকে এক নম্বর কিছু বলে না, 1 নম্বরে জোরটা বটে মানে আশা করি চাঁড়াই হবে, 1 নাম্বারের পরে নাই তো সেই প্রত্যেক জায়গায় তো সেই আমি শেষেই পাই। আচ্ছা, তো এইবারে দেখা যাক। সব জায়গায় এবার হয়তো 1 নাম্বার পরেই পাওয়া যাবে, দেখা 1 যাক। নাম্বারের আগেই পাওয়া যাবে। 1 নাম্বার যেহেতু জোরটাই বটে। হ্যাঁ দেখার অপেক্ষাই। তাহলে এই কাড়ার ব্যাপার আর 2-4 কথা আজ বললে খুব ভালো হতো, যে কাড়ায় কিরকম হবে। যদি এরপর মনে করুন এই আসর না মাথা দেয় তাহলে কি করবেন, যদি মাথা দিয়ে জয়ী হয়ে যায় তাহলে কি হবে? এখানে যদি মাথা না দেয় বা 5 মিনিটের নিচে পালায় হ্যাঁ, তো 8 দিনের মধ্যে কাটা বিদায়। 8 দিনের মধ্যে বিক্রি। হ্যাঁ একদম বিদায়, মানে সোজা বাংলাদেশ অন্য কথা আই নাই। এসআই ফর্ম। মানে ফর্ম ফিল আপ হয়ে গেছে, স্লিপ একটু অ্যাপ্রুভটা বাকি আছে। আচ্ছা আচ্ছা, মানে আজই তাহলে আর রেজাল্টটা আজকে একদম ফাইনাল। ফাইনাল যা হবে দেখা যাবে। হ্যাঁ হয় বাংলাদেশ নাই তো এই যদি কাড়াটাই উঠলে যদি এটা আমরা সবজি খেয়ে থাকবে তো কাড়াটাই যদি খাবে তো থাকবে, আচ্ছা, তো কাজ করতে হবে না।
যেহেতু সিঙ্গেল রেখেছেন এখন সবজিতে হালও বাহা হয়নি, না কোনোই নেই। তাহলে যখন সিঙ্গেল রাখা হয়েছে আগে তখন তো ইয়ার তো কাজ করতেই হবে। আজ তো দুধও দেয় নেই যে বাজার নিয়ে যাবে, তাই তো? এইগুলো তুমি বলি। তাহলে এখানে যেহেতু আমাদের দাদা রয়েছে, এনার কাছ থেকে জানবো, মানে বাঁশদার দাদা। আসো 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 লা নবকন কাটতে হবে তোমার। দাদা নমস্কার, নমস্কার, একটু আপনার নাম বলছি। আমার নাম বিকাশ চন্দ্র মাহাতো, বানেশ্বরের বড় ভাইপো, আচ্ছা, গ্রাম রোহিনগড়া, পোস্ট উপরবর্তী, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। মানে প্রথম টু লাস্ট যবার থেকে কাড়াটা আছে তবার থেকে দেখেছি আপনাকে কাড়াটা সাথেই দেখতে পাই। কাড়াটা- আর চড়া খুলোয়া বাঁধা ধোয়া বানেশ্বরে যদি কেউ নাই থাকে তাও আপনিই করেন। কাড়াটা বানেশ্বরের আগে আমার চোখে পড়ে। আমাদের একটা ধবনী জেঠা সম্পর্ক হয়, রাম মাহাতো, উনি কাড়াগুলো হাট থেকে আনছিল কারুর অদাঁত বয়সে। তো যেদিন আনে সেদিন আমি কোনো গ্রাম থেকে আসছিলাম, তো ওইখানে আমাকে দেখায় জেঠাটা, বলছে দেখ না যারা কাড়াগুলা কেমন আছে। তো বলি কাড়াগুলা তো ভালোই হবে কারুরগুলা, তো বলি রাখতে পারবি? আমি একটু বলে পুচকে বলছি যদি না পারি তাহলে ওই বরুণের বাবাকে যেন হরেশ মাহাতো, না হয় বানেশ্বরের বাবা গোপাল মাহাতো, বলছে দুজন রসিককেই দিব কাড়া। তারপরে বানেশ্বরের বাবার সাথে কথা বললে আছে, দেখলো ইয়ার বাবা, বলছে কারুরগুলা তো হবে একদিন। তখন জ্যাঠাটার সঙ্গে গল্প হইলো, তো বললো বিনাটা চালাত দে তারপর দিব। বিনা চালা হইলো পৌষ মাসে মনে হয় আনা হয়েছিল, ওই পৌষ মাঘ মাসে আনা হয়েছিল। তো তখন থেকে আমি কারার সঙ্গে আছি। আচ্ছা, তো আজ কাড়াটার মৌসুম কিরকম বুঝতে হয়েছে? মৌসুম কারার যেরকম থাকে হুম, আজকে তার থেকে 1.5 গুণা বেশি আছে। মানে আড়া কাড়া যেমন থাকে আর কারার মানে আমাকেও গলা বলে জানছে না আজের মানুষ। আচ্ছা, আজ আর এটা হ্যাঁ কাল সন্ধ্যা থেকে এটা হয়েছে। এবার এটা কি যে মৌসুমটাই আর বাংলাদেশ যাবে না না। এই দেশ যাবে? কোনো বোঝা যাচ্ছে না, কিন্তু আজকে গলাকেও মানছে না। আচ্ছা, যেহেতু আমি 5 বছর কাটার পেছনে ঘুরে নিয়ে যখন আমাকেও না চিনছে, তো আর মৌসুমটা আজ বোঝা যাচ্ছে না কি করে। ওই রাখিবেক নাই তো রাখিবেক নাই, হ্যাঁ দুটার মধ্যে একটা। দুটার মধ্যে ওই মানে এই পার না হয় ওই ওই পার পার, হবে। দুটার মধ্যে একটা ফাইনাল। একটা ফাইনাল হয়ে যাবে। তো যদি মাথা দিয়ে দিল ম্যাক্সিমাম আধা ঘন্টা 1 ঘন্টা লড়ে গেল, হাফ হাড়ে একদম থকিয়ে গেল, পালাতে পারছি না, তখন মাথা ঘুরাই নিল, তখন আপনারা কি করবেন? তখন সেটা দেখতে পাবে, দর্শক দেখতে পাবে সেই সময়। যদি আধা ঘন্টা লাগে যেভাবে খেলে, ইয়া তো 5G স্পিডরা সবাই জানে, বানেশ্বর মাহাতো ইউটিউবার কারা সবাই জানে, গায়ে হোক বাইরে হোক, কোথাও আর 4G আসে না, 4G 3G আসে না এখনো পর্যন্ত। যতক্ষণ আধা ঘন্টা যদি লাগে হ্যাঁ। তো ওটা দেখতে পাবে পরবর্তীকালে, সময় বলবে সেটা। আচ্ছা, আধা ঘন্টা লাগিয়ে গেলে মানে 5G স্পিড লাগলে মানে আর কারণ লাগছে দেখো না। বানেশ্বর মাহাতোর লোক আমাদের কাটার উপর জোরটা বেশি, গ্রামের জন্য মালিক বানেশ্বর মাহাতো, কিন্তু কাটার উপর জোর আমাদের। যদি 20 মিনিট থেকে আধা ঘন্টা লেগে দেয় না, সেটা বানেশ্বর মাহাতো দেখতে পাবে যে গোলাগুলা কীভাবে করে, কারা রাখে আর কারা পরিচর্যা কীভাবে করে, শুধু তবে লাগতে হবে 20 মিনিট। আচ্ছা, মানে 20 মিনিট লাগতে হবে, 20 মিনিট লাগলে ভাত আছে না, আর ভাত নাই। হ্যাঁ এটা আগাম বাবু বুঝে লাও, তারপরে আসলে ঢুকবেন। আচ্ছা, তো টাইম টেবিল তো সবাই জানা হয়ে গেল যে 1 হ্যাঁ নম্বরে টাইম পরেই হবে, কোন কোন জোড়া বটে যেহেতু, তাই জন্য 1 নম্বরে পরে, নাই তো হয়তো 1 নম্বর আগে। আগে এই দুটার মধ্যে একটা হবে। তো যাই হোক, তো আপনাদের পিলু কাড়া বলুন আর হারা কাড়া বলুন, তো যারা লড়াই দেখতে আসবে তাদেরকে এখন কি বলবেন? দর্শককে বলবো না হলে পস্তাবে, কারণ আজ যে কারাগুলো আছে, শুধু আমার ক্ষেত্রে না, আমি বরান্দ প্রতিটা কারা লাগনি কারা আছে। লম্বধর মাহাতো, 2 নম্বরে নিশিকান্ত মাহাতো, সবাই যেন বড়া বাজার পর। 3 নম্বরে বানেশ্বর ইউটিউবার। 4 নম্বর আছে যেটা আশা থানার টাইগার এখন অবিনাশ মাহাতো। আর যারা নেকড়ে দেখেন অবিনাশ মাহাতোর লড়াই, তারা একবার ইউটিউবে দেখে নেবে, ইউটিউবের পর্দায় কীভাবে অবিনাশ মাহাতো লাগে, নেকড়ে মৌজাটা ঘুরানছিল। আচ্ছা, মানে পরপর 4টে কাড়াই লাগনি আছে। 4টা কারায় এবার আমরাও মানে অত দূর থেকে এসেছি, আমি এই 4টে কাড়ার জন্য আসেছিলি না, অবিনাশকে জানিছিলি নাই, আমি লম্বধর আর এই বানেশ্বর আর নিশিকান্ত। নিশিকান্ত এই 3টে দেখে এসেছিলি। যে যাই হোক, বানেশ্বরের কাড়ায় কেমন কি করে লোকও বিশ্বাস করছে না, আমিও বিশ্বাস করছি না, তাহলে বলি নিশিকান্ত আর লম্বধর দেখাবে কি। তারপরে Confirm. এদিকে অবিনাশ এসে গেল, মানে বোনাসের সুদ পেয়ে গেলি, হ্যাঁ এটা প্লাস পয়েন্ট একটা সুদ পেয়ে গেলি, যাকে বলা হয় না বোনাস, দুর্গা পূজায় বোনাস, সেই বোনাস পেয়ে গেলি। 50% ডিসকাউন্ট। ডিসকাউন্ট একদম কোন। তাহলে ভিডিওটা আমরা শেষ না করার আগে আরেকটা এখানে দাদা রয়েছে, ওনার কাছ থেকে 2-4 কথা জানি। নমস্কার, নমস্কার, এখন বলছি। আমার নাম দুবরাজ মাহাতো, গ্রাম রোহিনগড়া, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বানসার মাতার কারা সাথেই আছেন, হ্যাঁ হ্যাঁ, এই কারার সঙ্গে মানে কারা ছাড়াছাড়ি থেকে শুরু করে। হ্যাঁ টোটাল এটাই আমরা আর কি হেল্প করি, মানে শুধু এটাই না, আমাদের কাছে যতগুলো কাড়া আছে আমরা এই মানে 12-13টা ছেলে আছি, এই ছেলে আমরা কাড়াগুলো আর কি পরিচালক করি। তো আজ কিরকম লড়াই হবে? আশা তো করছি, লড়াই তো দুর্ধর্ষই দেখাবার কথা, আর যেহেতু মানে নামি নামি রসিক আছে, তো ওরা যদি টাকা হয়তো আমরা তো চারণা হতে হবো, আচ্ছা, এই জায়গায় অংশ লিয়া মানে কিছু তো একটা চেষ্টা করতে হবে, হ্যাঁ সেটা তো ঠিক, নাই তো মাটির মানে মাঠটা অপমান করা হবে। মাঠটা অপমান করা হবে।
তারপরে রোহিন গাড়া বটে, মাথা দিবই দিব। সে তো মাথা দিবে কি, হ্যাঁ এত বড় জিসিপির সঙ্গে টায়ারের ঘুলটে যে হ্যাঁ, মাথা দিয়ে নিয়েছিল। হ্যাঁ, মাথা ঘুরাই রোহিন গাড়া নাই পালানছি আর পালাবো না। আপনার কমিটি কিছু বলবেন নাকি যে আমাদের কারা মাঝামাঝি যাওয়ার পর ছাড়বে, না গেটটাকে ঢুকলে ছাড়িয়ে দেবে, এরকম কিছু? না না, আমাদের এটা কাবাডি বটে, যেমন করে পারবে পারবে, যা করবে করবে। আমরা ওইটা হয়তো মানে এসআরআই টেস্ট করতে এনেছি, হলে হইলো না, না বাংলাদেশ গেল। আচ্ছা, মানে যেমন করে ছাড়বে কোনো ফিকির নেই, আমরা কমিটিকে কিছু বলবো না, যেমন ভাবে ছাড়বে। তো কাড়াটা লাগবে, কাড়াটা লাগবে না। আর এটা দুর্ধর্ষ লড়াই, মানে এই লড়াইটা কোথাও দেখি নাই, এই শালা বোনের লড়াই। সালা বোনে মানে? এটা বিশাল ব্যাপার, শালা একদিকে বোনই আর একদিকে শালা, মানে দু লোকে ফাইট করছে। আচ্ছা, ঘরে ঘরেই? ওই দেবেন মাহাতো আর গোপাল মাহাতো, আর ওইদিকে পরমেশ্বর মাহাতো আর এদিকে বানেশ্বর মাহাতো, আচ্ছা, পিসির বেটা আর মামার বেটা। এই লড়াইটা কোথাও হয় নাই। ও বাস, তাহলে যাই হোক, এটা একটা এটা বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার, মানে এটা একটা রেকর্ডের মতো বটে, তো কেউ করে দেখাতে পারে না। তো যাই হোক, আমরা বক্তব্যটা আর বড় না করে আমরা এখানে শেষ করছি। এরপর বানেশ্বর বাবুর যে কাড়াটা আছে সেটা আপনার সামনে তুলে ধরবো, এই বলে এই বক্তব্য শেষ করলাম। আর সম্পূর্ণ লড়াই দেখতে হলে চ্যানেলে অবশ্যই থাকবেন। বছর জগতের সহ সম্রাট স্বর্গ প্রত্যস্ত বীর সিংহ প্রধান শিষ্য